হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে একটা ভিডিও নিয়ে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিয়ে যেও। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো থেকো। এইদিকে দেখতে পাচ্ছ কাঁচি ছুরি নিয়ে বসে পড়েছি, কারণ আজকে করবো ম্যাগি। তো এইদিকে দেখতে পাচ্ছ বাবার জন্য চা বসে দিয়েছি, আর ম্যাগির জন্য নিয়ে নিচে আমরা বেসিক্যালি বলে থাকি কোরিয়ান ম্যাগি। তো যাই হোক, এখানে নিচে টমেটো সস, সোয়া সস, চিলি সস, এদিকে নিচে একটা পেঁয়াজ, একটা টমেটো আর একটা রসুন। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি ম্যাগির জন্য জল গরম করতে বসে দিয়েছি। আর বাবাদের কাছ থেকে ফিরেছে বলে বাবার জন্য চা করে বাবাকে দিয়ে এলাম। দেখতে পাচ্ছ ম্যাগিগুলোকে আমি কেটে এবার একটা মশলা বার করে মশলা আর ম্যাগি আলাদা করে নেবো। আর ম্যাগিটা একবারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এইদিকে দেখতেই পেলো, প্যাকেটগুলো তো গুছিয়ে রাখতে হবে, কারণ মা এসে বলবে নালে হ্যাঁ একটা কাজ করিস না, আমার বাড়িতে একটা কাজ করিস না, এই কারণে বলে আমাকে সব কাজ করতেই হবে। এই জন্য দেখতে পাচ্ছ যা যা বাসন ছিল সেগুলো তুলে রেখে দিলাম। আর এখানে যা বেসিনে বাসন আছে সব মেজে রেখে দেবো। আর মার আমি একটুখানি বাজার গেছিলাম। এই যে টিফিন বক্স আটকানো মনে হয় আমার দ্বারা জীবনে হয় না ঠিকঠাক করে, তো খুব টাইম লেগে গেলো ওটার জন্য। দেখতে পাচ্ছি বাসনগুলো ভালো করে মেজে রেখে দিচ্ছি, কারণ মা বলবে যে হ্যাঁ একটা কাজ করিস না, সারাক্ষণই বসে থাকবি, হ্যান ত্যান বলবে, ওই থেকে ভালো কাজ করে নেওয়া ভালো, জানো তো এটা সবাইকে শুনতে হয়, কোনো ব্যাপার না। চলো এবার ম্যাগিটা করতে হবে, ম্যাগিতে কনসেন্ট্রেট করবো, কিন্তু তার আগে আমরা কিন্তু আগে বেসিনে বাসনগুলো আগে মাজতে হবে। বাসনগুলো ভালো করে আগে মেজে নিচ্ছি। দেখতে পাচ্ছি আজকে একটু মাংস এনেছিলাম, মাংস রান্না হবে বলে ম্যাগিটা সেদ্ধ হোক। দেখতেই পাচ্ছি ম্যাগিটা সেদ্ধ হয়েছে একটু দেখে নিলাম, যে না ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চলো এটাকে আমি আগে ছাঁকনিটা বার করে নিচ্ছি। এবার এটাতে জলটা ঝরিয়ে নেবো ম্যাগি থেকে জলটা ঝরিয়ে নেবো। আর এদিকে আমি কিন্তু সবজিগুলো কেটে নেবো। এদিকে আমি ফার্স্টে আমি দেখতে পাচ্ছি মা কিন্তু একদম রিজুকে ডাক্তার দেখাতে গেছিলো, এসে গেছে। এই যে মা এখন রান্না করে, এবার আসবে মাংস রান্না করবে, ভাত রান্না করবে, কত কিছু করবে। এখানে আমি পেঁয়াজটা ভালো করে কেটে নিলাম, আর এগুলো পেস্ট করবো পেঁয়াজ আর টমেটোটা, সেই জন্য মিক্সি বোলের মধ্যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছি এখানে পেঁয়াজটা দিলাম। আর এইটা মানে ঝটপট রান্না হয়, প্লাস হচ্ছে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা বেসিক্যালি আমার মাথা থেকেই বেরোনো জিনিস, কারণ হচ্ছে এটা আমি ছোটো থেকে আমি অনেকবার আমি ম্যাগির জন্য ম্যাগি খেতাম তো খুবই, ম্যাগি অনেক রকম ম্যাগি করে ট্রাই করে খেয়েছি। যাই হোক ম্যাগি এটা পেস্ট করে নেওয়া যায়। তো চলো বাটি নিয়ে এসেছি পেস্টটা রাখবো বলে, ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে রিজু চলে এসেছে। তো যাই হোক রিজু বলছে দিদি কী রান্না করছিস, সামনে যে ম্যাগি করছি, কোরিয়ান ম্যাগি হয়েছে, ও তাহলে আমাকে দিস। হ্যাঁ এই বলতে বলতে দেখো ফোনটা উল্টে পড়ে গেলো। তো যাই হোক এর মধ্যে আমি নিয়ে দিচ্ছি হচ্ছে চিলি সস, তো আবার দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ হচ্ছে টমেটো সস, তোমার যেটা যে পরিমাণ লাগবে সেই পরিমাণ মতো দিয়ে দিও। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সোয়া সস, মানে আমার পরিমাণের মতন আমি জিনিসটা দিচ্ছি। তো যাই হোক এগুলো গুছিয়ে রেখে এলাম। তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপর দিলাম একটু নুন, কারণ ম্যাগি মশলার মধ্যে একটু নুন থাকে, তাই জন্য দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিলাম তারপর লঙ্কা গুঁড়ো নাই, তাই জন্য এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছি আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা একটু গরম করে নেওয়ার পর এর সাথে কিন্তু আগে মশলাটা ভালো করে ম্যাগি মশলা দুটো মিশিয়ে নিচ্ছি। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল খেতে, তোমরা ট্রাই করে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে। আর আমার ম্যাগি রেসিপি করতে খুব ভালো লাগে। তার মধ্যে দেখতে পাচ্ছ ম্যাগির যে সস টাইপের বানিয়েছিলাম পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ওটা দেওয়ার পর একটুখানি জলগুলোও দিয়েছিলাম, যেটা আমরা সবাই বাঙালিরা করে থাকি, এক ফোঁটা জিনিস আমরা ফেলি না। যাই হোক এখানে ম্যাগি সেদ্ধ কিন্তু হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে, সেই জন্য এটা সাইডে করে রেখেছি। এই যখন এই পেস্টটা ভালো করে একটা মানে গাঢ় গাঢ় টাইপের হয়ে আসবে, তখন কিন্তু আমি ম্যাগিটা দিয়ে দেবো। তোমার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ইউটিউবে যাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, যা ফেসবুকে চ্যানেলটা ফলো করে দিও। এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে, এই জন্য এখানে আমি ভালো করে ম্যাগিটা দিয়ে দিলাম, এই জিনিসটা ধুয়ে রেখে দিলাম। তো এই যে আমার ম্যাগি তৈরি। তো ভালো করে এটাকে আমি গ্রেভির সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালো করে আমি মিক্সড করে নিলাম। এই যে আমি গ্যাসটা অফও করে দিলাম। তো চলো আমার ম্যাগি রান্না তৈরি হয়ে গেছে। তো এটা আমি রেখে দিলাম হচ্ছে বাটিতে ঢেলে নিচ্ছি, দেখতেই পেলে। তো চলো এবার এটা ট্রাই করা যায় কেমন হয়েছে দেখি গা খেয়ে। তো চলো আমি গিয়ে খেতে বসে গেলাম। তো চলো ভালোই হয়েছে দেখতে খেতে। তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।